দেখুন কত সুন্দর দেখতে লাগছে না? দেখুন দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন, বুঝছেন? এবার একটা ভেতরটা ভেঙে একটা দেখাই আপনাদেরকে কীরকম হয়েছে। দেখুন সাবুর লুচি মনে হয় অনেকেই বলেন সাবুর লুচি মাত্রই ফোলে না, তো আমি দেখাচ্ছি যে কতটা পকেট হয়েছে। দেখুন এই দেখুন, দেখেছেন পকেট? এই দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু এইভাবেই ফুলেছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা যে কোনো উপোসের দিনে এই রেসিপিটি আপনারা খেতে পারেন। যে কোনো ব্রত বা উপোসের দিনে কী হয়, স্বাভাবিকভাবে আটার জিনিস খাওয়া হয়, কিন্তু আটার জিনিস খেলে অনেকেরই গ্যাস অম্বলের এরকম সমস্যা লেগেই থাকে। আমি ওই জন্য আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর এইভাবে এই ধরনের রেসিপি খেলে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি সাবু। এই সাবুরই লুচি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখুন উনুনটা ধরিয়ে দিয়েছি, এরপর আমি কড়াটা বসিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সাবু। আপনারা আপনাদের পরিমাপ মতো যেরকম প্রয়োজন সেরকম অনুপাতে বাড়া কমাটা করে নিতে পারেন। এবার আমি শুকনো কড়াতে খুব ভালো করে এটাকে একটুখানি ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন সাবুটা মানে খুব কালো বা খুব কালো যেন না হয়ে যায়। তার কারণ হচ্ছে কালারটা খারাপ হয়ে যাবে। দেখবেন এমনিতেই একটুখানি নাড়তে নাড়তে এর কালারটা যে খুব সাদাটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখনই এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন সাবুটাকে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নিয়েছি, আর দেখুন যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন সাবুটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর এটাকে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। এই দেখুন সাবুটাকে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এরপর এরকম একটা জায়গা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সাবুর গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখন সাবুর গুঁড়োটা তো দিয়ে দিয়েছি এর মধ্যে। এরপর নিয়ে নিয়েছি এরকম একটা সেদ্ধ করা আলু। এই সেদ্ধ করা আলুটা খুব গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন একটা আলু সেদ্ধ করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা কুচনো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি গোটা জিরে, 1/2 চামচের মতো জোয়ান। এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে এই সাবুদানার গুঁড়োটার সঙ্গে মেখে নিচ্ছি। দেখুন ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। তখন একটু টাইট করে মেখে নিতে হবে। এভাবে মেখে নিয়েছি। এরপর এটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি মিনিট 10-এর জন্য। দেখুন মিনিট 10 পরে আমি একবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এবার এখান থেকে অল্প অল্প লেচি কেটে নিচ্ছি। দেখুন এবার এরকম একটা লেচি নিয়ে এবারে বেলে নিচ্ছি এটাকে।
এই দেখুন সাইডগুলো কীরকম ফেটে ফেটে যাচ্ছে, এই জন্য আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে বাটি হোক, গ্লাস হোক, যাই থাকবে নিয়ে আর এইভাবে বসিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর গোল হয়ে যাবে। দেখুন এই সাবুর লুচির নিয়মই হচ্ছে এই ধারগুলো কিন্তু লুচি বলুন পরোটা বলুন এরকম ফেটে ফেটে যায় না। কিরকম লাগছে দেখতে? দেখুন সমস্ত লুচিগুলোকে আমি বেলে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এদিকে কড়াটা উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে কড়াতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এরপর একটা লুচিগুলোকে আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর গোল হয়ে ফুলে গেছে। দুদিকটাই ভেজে নিয়েছি আমি, এরপর এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে দেখুন লুচিগুলো। দেখুন এইভাবে এক এক করে আমি সমস্ত লুচিগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলেছে দেখেছেন? এই দেখুন এটা দু পিসটা ভালো করে ভেজে নিয়েছি, এরপর এটাকেও আমি তুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো সাবুর লুচি। আর দেখুন দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে না? ধনেপাতা, আলু, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর জোয়ান দেওয়াতে এর স্বাদটাও কিন্তু হবে অপূর্ব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে না? দেখুন দারুণ লাগছে কিন্তু দেখতে। আর যেহেতু এর মধ্যে সমস্ত কিছু মশলা দেওয়া আছে, আলু, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছু দেওয়া আছে, এটা আপনারা এমনি এমনিও কিন্তু খাওয়া যেতে পারে। আর আপনারা ইচ্ছে করলে এর সঙ্গে যে কোনো সবজি দিয়েই কিন্তু এটা খাওয়া যায়। তো এরপরে কতটা সুন্দর হয়েছে দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। এই দেখুন দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। বুঝছেন? এবার একটা ভেতরটা ভেঙে একটা দেখাই আপনাদেরকে কীরকম হয়েছে। দেখুন সাবুর লুচি মনে হয় অনেকেই বলেন সাবুর লুচি মাত্রই ফোলে না, তো আমি দেখাচ্ছি যে কতটা পকেট হয়েছে দেখুন। এই দেখুন দেখেছেন পকেট? এই দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু এইভাবেই ফুলেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। আর এই দেখুন সবজিগুলো কী সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে, ধনেপাতা, গোটা জিরে, লঙ্কা, দারুণ হয়েছে কিন্তু। দেখুন কত সুন্দর সবজিগুলো দেখতে পাওয়া যাচ্ছে দেখুন একদম।
আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে কোনো উপোসের দিনে বা এমনি সময়েও আপনারা এইভাবে একবার সাবুর লুচি বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।